সুইট ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও অনেকটা ভালো আছি। তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। তো আজকে একটা ব্লগ ঠিক নয়, আজকের ভিডিওটা হচ্ছে মামামের একটা ডেইলি রুটিন। এখন মামামের 10 মাস বয়স, আর এই 10 মাস বয়সে মামামের সাথে সারাদিন আমি কী কী করি, কী খাবার খাওয়াই বা যা হোক আর কি, সারাদিনও কী কী করে, তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর ওর রুটিনের সাথে সাথে বলতে পারো এখন আমার রুটিনটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েই যাবে, কারণ দুজনের রুটিন না রিলেটেড। কারণ ও যখন স্নান করে, যখন খায়, তার উপর ডিপেন্ড করে আমি কখন খাবো, স্নান করব। তো ওরটা তো টাইমে টাইমে করতেই হবে, ম্যান্ডেটরি এটা। তো ওর টাইমগুলো সব ফিক্সড করা, বাট ওর মানে কাজ বাজের উপর ডিপেন্ড করে আমি কখন কি করবো কি না করবো। তো সেই কারণে ওর রুটিন দেখাতে দেখাতে তোমাদের সাথে আমার রুটিনটাও শেয়ার করা হয়ে যাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। মাম্মাম এখনও আপাতত ঘুমাচ্ছে, এখন বাজে 9:30। তো ও নর্মালি 9:30 10টা এরকম টাইমে ঘুম থেকে ওঠে, আর এখনও ওঠেনি। তো দেখা যাক ও কখন ওঠে। আর যদি ও না ওঠে তো ওঠার আগেই খাবার দাবার রেডি করে নেবো, ওরা যদি উঠে যায় তো তাহলে আর কি। চলো ভিডিওটা দেখতে থাকো। রোজ সকালবেলায় ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ থাকে মাম্মামের জলটা রেডি করা, কারণ মাম্মামকে আমি ফোটানো জল খাওয়াই। তো ওই কারণে কিছুটা জল ফুটিয়ে সেটাকে আমি ফ্লাক্সে রেখে দিই সারাদিনের জন্য, আর কিছুটা ঠান্ডা করে নিই। তারপর ওর ফিডারটাকেও ভালো করে ফুটিয়ে পরিষ্কার করে নিয়ে সেই ঠান্ডা জলটা ফিডারে ঢেলে রাখি। তার কারণ মাম্মাম ঘুম থেকে উঠে আগে জলটাই খায়, তো ওই কারণে জলটাকেই আগে রেডি করতে হয়। গুড মর্নিং। ওই তো ফ্যান দাদা চলে গেছে। গুড মর্নিং। এই তো এই স্মাইলটাই তো দেখতে চাইছিলাম। আমার উঠবে না, সকাল হয়ে গেছে। দেখো কি করে। ওঠো 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 মামা, ওঠো 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 ওঠো, উঠতে হবে তো, ওঠো এত ওঠো। সকাল হয়ে গেছে না, পায়ে আবার চুলকাচ্ছে বড় মানুষের মতো। ওঠো আসো, ওঠো 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 মামা, ওঠো 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 আমার গোলদি, ওঠো। উঠবে না, আচ্ছা আমাকে তুলে দিতে হবে। আচ্ছা ওঠো ওঠো, আসো। হ্যাঁ হ্যাঁ, এই রে রে। এবার একটু ঢ্যাপা করো তো মাম্মা, ঢ্যাপা করো, আবার ঢ্যাপা করো, ঢ্যাপা 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 ঢ্যাপু, আবার ঢ্যাপু করো মাম্মা, ঢ্যাপু করো, ঢ্যাপু, আবার ঢ্যাপু করো। হ্যাঁ ওখানে ঢ্যাপু করো, ঢ্যাপু করো, করো ঢ্যাপু করো, ঢ্যাপু ঢ্যাপু করো বাবাই। আমি করব, আমি করব, আমি ঢ্যাপু করব। হ্যাঁ ঢ্যাপু করো, এখানে এখানে ঢ্যাপু করো, এখানে ঢ্যাপু করো, করো করো, এখানে এখানে করো করো। গুড মর্নিং হয়ে গেছে আমাদের, এখন গুড মর্নিং হয়ে গেছে। এখন মামামকে ফ্রেশ হতে হবে। মামা তুই তো খুঁজে ফ্রেশ হবে তুমি, হ্যাঁ? ওরা সকালবেলাতে ঘুম থেকে উঠে একটু আদর খেতে হয়, একটু আদর না খেলে প্রথমেই দেখলে না কান্না করছিল, তো কান্না করে ওকে ঘুম থেকে তুলে একটুখানি আদর করতে হবে, একটুখানি চটকাতে হবে, তারপরে ইচ্ছা করো, কোনো অসুবিধা নেই। আচ্ছা চলো ফ্রেশ হতে হবে। এই যে ম্যাডাম, বাবা না। এখন বেজে গেছে সকাল 9:45, আর এইমাত্রই মাম্মাম ঘুম থেকে উঠলো। তো সকালবেলা তো শুয়ে শুয়ে ব্রেস্ট ফিড করেই নাই, ওই কারণে ঘুম থেকে উঠতে একটু লেট হলেও অসুবিধা হয় না। তো এখন আমি বিছানাটা আগে গুছিয়ে নিলাম, তারপর মামামের জামা কাপড় বের করে নিলাম, কারণ ওকে এখন ফ্রেশ করাবো। যেহেতু সারা রাত ধরে একটা জামা পরে ঘুমিয়ে থাকে আর গরমের মধ্যে ঘেমেও যায়, আর মাম্মাম এমনিতেও প্রচুর ঘামে, ওই কারণে সকালবেলাতে উঠেই আমি আগে ড্রেসটা চেঞ্জ করে দিই, আর চোখ মুখটা একটু কাপড় ভিজিয়ে ভালো করে মুছে দিই, সেই সঙ্গে গাটাও একটু মুছে দিই, তাহলে ওরও একটু ফ্রেশ লাগে। সেই সাথে ড্রেসটা চেঞ্জ করে দেওয়াও দরকার, কারণ ওই ঘেমে যাওয়া ড্রেসটা বেশিক্ষণ পরিয়ে রাখাটাও উচিত নয়। আর মাঝে মধ্যে তো খুব বেশি গরম পড়লে আমি রাত্রিবেলাতেও 1-2বার ড্রেসটা চেঞ্জ করে দিই, আর সারাদিনেও আমি অনেকবার ওর ড্রেস চেঞ্জ করাতে থাকি, কারণ ওই ঘেমে যাওয়ার ড্রেস একদমই ভালো লাগে না, প্লাস ওটা পরিয়ে রাখলে কিন্তু ঠান্ডা লেগে যাওয়ারও ভয় থাকে, ওই কারণে আমি বারবার ড্রেসটা চেঞ্জ করতে থাকি। আর এখন ড্রেসটা দেখো চেঞ্জ করে দিয়েছি, আর এখন ওকে একটুখানি চোখ মুখটা মুছে ফ্রেশ করে একটু ক্রিম ট্রিম মাখিয়ে দিচ্ছিলাম। এই যে দেখো মাম্মাম ফ্রেশ হয়েছে, এখন ওর মিমি এসছে, মিমির সঙ্গে এখন খেলছে। একটু টিপ পড়া বাকি আছে। মাম্মাম, ও মাম্মাম, চাঁদ মামা টিপ দেবে না? ঠুন 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 দাও, ঠুন 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 ঠুন। আচ্ছা চাঁদ মামা একটা টিপ দিয়ে দিক। এই দেখি, এই যে আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা। সুন্দর টিপ দিয়েছে চাঁদ মামা। একটু পাউডার দিয়ে দেবে চাঁদ মামা, একটু পাউডার দিয়ে যাও। এই যে মামাম, এই যে এই যে চাঁদ মামা সুন্দর করে একটু পাউডার দিয়ে দাও, যাতে টিপটা না উঠে যায়। রয়েছে তাও একটু দিয়ে দিই।
পাউডার দিয়ে দিই আর মামা সুন্দর করে দেবে না উঠে না যায়। হ্যাঁ আর শানু করার সময় উঠে জানো। হ্যাঁ বাবা এটা মুছু করে দিই। পাউডার পেয়েছে। আমাকে একটা টিপ দিয়ে দাও, আমাকে একটা চাঁদ মামা টিপ দিয়ে দাও। বাবা টিপ দিয়ে দাও আমাকে। এই যে চাঁদ মামা টিপ দিয়ে দাও আমাকে। চাঁদ মামা টিপ দিয়ে যা। আর এখন মাম্মাম খাবে একটু জল, কারণ ওই যে বললাম সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ও একটু জল খায়, তারপরে ওকে খাবার খাওয়াই আর কি। তো জলটা খাইয়ে এখন ওর মানি মিমির কাছে ওকে রেখে আমি চলে যাব রান্নাঘরে, গিয়ে মাম্মামের খাবারটা আমি রেডি করে নিয়ে আসবো। আমি চলে এসেছি রান্নাঘরে মামামের খাবার বানাতে। তো আজকে ওর জন্য আমি করব রাইস সেরেলাক। তো তার জন্য এখানে 2 প্রকারের ডালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এটা আছে মুসুর ডাল, এটা মুগ ডাল। তো দুটো আমি বাড়িতে গুঁড়ো করে রেখেছি। আর কি করে গুঁড়ো করি সেটার একটা ভিডিও তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেই দিয়েছি। আর তার সাথে হচ্ছে এই যে এর ভিতরে আছে চালের গুঁড়ো। তো এই 3টে দিয়ে আমি একটা সেরেলাক বানিয়ে নেবো। এটাই এখন মামামকে খাওয়াবো। তো এই বাবা রোজ রোজ ওকে আমি একই খাবার খাওয়াই না, মানে এক একদিন এক এক রকম খাওয়াই। তো কী কী খাওয়াই সেটারও একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো ভেবেছি পরে, তবে সময়ের অভাবে হচ্ছে না। আপাতত আজকে তো এটা করব। তো বেশি কিছু নয়, এখান থেকে 3 চামচ করে ডাল আমি দিয়ে দেবো এই সসপ্যানের ভিতরে। 3 চামচ দিলাম মুগ ডাল, আর ওটাগুলো খুলছি না। এখান থেকে 3 চামচ দেবো মুসুর ডাল, 1 চামচ, এখন সমান সমান করে 2 চামচ। এবারে এইটাকে একটু জল দিয়ে হালকা করে ফুটিয়ে নেব, তারপরে চালের গুঁড়োটা দেবো। চলো জল নিয়ে আসি। এই যে দেখো মাম্মামের ডালের গুঁড়োটা জল দিয়ে ফুটতে বসিয়ে দিলাম। আর এখন আমি যাব বাইরে, গিয়ে নিজে একটু ব্রাশ করে ফ্রেশ হয়ে নেব, কারণ আমি চেষ্টা করি যে মাম্মামের খাবারটা সকালবেলায় হতে হতে আমি নিজে একটু ফ্রেশ হয়ে যাওয়ার, তাহলে একটু ভালো হয়, কিছুটা কাজ এগিয়ে থাকে। কারণ অলরেডি কিন্তু 10টা বেজেই গেছে, তো ওই কারণেই আর কি তাড়াহুড়ো করছিলাম। তো এখানে দেখো খাবারটা আমি রেডি করছিলাম, তার মধ্যেই দেখলাম মাম্মামের ভাই এসেছে। মাম্মাম ভাইয়ের সঙ্গে একটু খেলা করছিল। আর এখন এই যে খাবারটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। মাম্মামের ভাই মাম্মামের থেকে 3 মাসের ছোট, তো দুজনে এক জায়গায় আসলে বেশ ভালোই খেলাধুলো করে। আর এখন ভাইয়ের সঙ্গে খেলছিল, আর আমি ওকে খাবারটা খাইয়ে দিচ্ছিলাম সকালের। তো এখন বেজে গেছে প্রায় 10:30। তো এই টাইমেই নর্মালি মাম্মাম সকালের খাবারটা খায়, যেহেতু বেলা করে ঘুম থেকে ওঠে, তাই সকালের খাবারটা খেতেও একটু দেরি হয়ে যায়। তো এইটাই ওর অভ্যাস হয়ে গেছে। আর দেখতেই তো পারলে ওকে খাওয়াতে গেলে কত বাহানা করতে হয়। এখন তবুও ভাই ছিল, ভাইয়ের সঙ্গে একটু খেলতে খেলতে খেয়ে নিল। আর আমি চলে এসেছি ওকে খাইয়ে রেখে ওর যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকে কাচার জন্য। তো এখন খুব একটা জামা কাপড় বেরোয় না, অল্প স্বল্পই বেরোয় সারাদিনে, সেগুলোই আমি সকালবেলাতে কেচে দিই। আর এদিকে মাম্মামকে ওর মানি একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছিল, কারণ এখন বেজে গেছে 11টা। তো প্রত্যেক দিন এই টাইমে ও একটুখানি আবারও ঘুমিয়ে পড়ে। সকালবেলায় লেট করে ঘুম থেকে ওঠে, তারপরে একটু খেলে নিয়ে আর একটু ঘুমিয়ে পড়ে স্নান করার আগে। তো ও যেহেতু ঘুমাচ্ছে, সেই সুযোগে আমি চলে গেলাম স্নান করতে। আমি এখন আমার স্নানটা সেরে নিলাম। আর এই দেখো বেজে গেছে কিন্তু 12টা। আমার স্নান দান সব হয়ে গেছে, স্নান করে চলে এসেছি। আর এখন বেজে গেছে 12টা। অন্যদিন নর্মালি মাম্মা 12টায় স্নান করে, তবে আজকে দেখো সবেমাত্র ঘুম থেকে উঠেছে, তাই না? আজকে কি বেশি ঘুম হয়ে গেছে? হ্যাঁ যা যা সেটা জল খেতে হবে। ঘুম থেকে উঠে একটু জল খেতে হবে। জল খাবে? জল খেলো। একটু দুষ্টু করলে হবে না, জল খেতে হবে। তো মামা এখন জল খাবে, তারপর যাব মামাকে স্নান করাতে। এই যে মাম্মামকে এখানে বসিয়ে দিয়েছি। আর স্নান করানোর আগে ওকে অয়েল ম্যাসাজ করতে হবে। আজকে সব কিছু একটু লেটে চলছে, যেহেতু ঘুম থেকে লেটে উঠলো। তো এখন এই ম্যাটটা আমি এখানে বিছিয়ে নেব। এটার অবস্থা না ভীষণই খারাপ। এটাতে আসলে আগে মাম্মাম ঘুমাতো ছোটোবেলায়, তবে এটা এখন ছিঁড়ে গেছে। আর যেহেতু ওকে অয়েল ম্যাসাজ করাই, তো সব তেলগুলো লেগে যায়, যাতে বিছানাতে না লেগে যায়, সেই কারণে আমি এইটার ওপর ওকে শুয়ে অয়েল ম্যাসাজ করাই। আর এটা একটু সেলুটেপ দিয়ে লাগিয়ে নিয়েছি, কারণ শুধু কেন বলো, ভালোটা নষ্ট করব তেল মাখিয়ে, ওই জন্য এটা আর না ফেলে দিয়ে এটাকে আমি কাজে লাগাই। মাম্মাম তেল মাখতে হবে, অয়েল ম্যাসাজ 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 ম্যাসাজ। এই যে বাবাই, কে অয়েল ম্যাসাজ করবে? তুমি। তাই এখানে ঢ্যাপু করে দাও, ঢ্যাপু করো, তারপর অয়েল মাখতে হবে। ঢ্যাপু করো মামা, ঢ্যাপু ঢ্যাপু
ঢ্যাপু ঢ্যাপু করো, ঢ্যাপু 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 করো। ওকে এবার বালিশ না দিলেও ঢ্যাপু করতে পারে না। বালিশ দেবো, এই যে বালিশ, কি কই বালিশ, কই বালিশ কই, এই যে বালিশ। এবার ঢ্যাপু করো, বালিশে ঢ্যাপু করে নো, কাছে দিয়ে দিয়েছে নো, ঢ্যাপু করো, ঢ্যাপু করো, করো করো, ঢ্যাপু করো, ঢ্যাপু ঢ্যাপু করবে না, ঢ্যাপু করো, এখন করবে না। তো massage, 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 baby massage, massage কি করবে তুমি? তুমি মাসাজ করবে, তারপর শানু করবে, মাসাজ মাসাজ, শানু শানু। আমি লাস্ট এই 1.5-2 মাস ধরে প্রত্যেক দিনই মাম্মামকে স্নান করানোর প্রায় 30 মিনিট আগে একটুখানি অয়েল ম্যাসাজ করে দিই, আর অয়েল ম্যাসাজের 30 মিনিট পর ওকে আমি স্নান করিয়ে দিই। এতে দেখি বেশ ভালোই লাগে, মাম্মামের ফ্রেশ ফ্রেশ মনে হয়। আর মাম্মামকে অয়েল ম্যাসাজটা করানোর সময় না ওর সঙ্গে আমি অনেক গল্প করি, অনেক খেলা করি, যাতে ও ব্যাপারটাকে এনজয় করে, একদমই যাতে ওর বোরিং না লাগে। আর দেখতেই পারছো ও কতটা এনজয় করছে ব্যাপারটা। তো মাম্মামকে আমার তেল মাখানো হয়ে গেছে, এখন স্নান করাতে নিয়ে যাব। তার আগে এই যে ওর জামা কাপড় যেগুলো এসে ওকে পরাবো, আর এই বক্সটা আমি এক জায়গায় গুছিয়ে রেখে যাচ্ছি, কারণ এই বক্সটার মধ্যে ওর ক্রিম, পাউডার, তারপরে ওর লোশন, ওর ওষুধপত্র সব কিছু থাকে। তো এটা লাগবে, স্নান করে এসে এটা এখানে থাক। সেই সাথে এদিকে আমি এই ম্যাট্রেসটাও বিছিয়ে দিয়ে গেছি, কারণ এসে ওকে নিয়ে এখানটাতে আমি শোবো। তো চলো এখন মাম্মামকে স্নান করাবো। ওকে প্রত্যেক দিনই না আমরা অয়েল ম্যাসাজ করার পর স্নান করাই, আর আজকে হচ্ছে তোমার স্নানের ভিডিওটা করছি তার কারণ কালকে যখন রুটিনের ভিডিওটা করছিলাম কেউ বাড়ি ছিল না, আমি ওকে একা স্নান করেছিলাম, আর একা স্নান করানো ভিডিও করা দ্রুততার সঙ্গে সম্ভব নয়, তো ওই জন্য আর কি কালকে ভিডিও করা হয়নি। তো এখন আমাকে স্নান করাবো। না ধরে না, মানি কি করছে দেখো তো, মানি কি করছে, তুমি শানু করবে। তো এখন ওকে শ্যাম্পু দেবো, তো দুটো শ্যাম্পু আছে, দুটো শ্যাম্পু অল্টারনেট করে ইউজ করে, তো আজকে এটা দেবো আর সেই সঙ্গে সাবান দেবো। তো চলো জল জল মজা 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 মজা। বাকি তাকাও এদিকে, এই যে মাম্মাম তো ছোট্টবেলা থেকেই স্নান করতে ভীষণ পছন্দ করে। ও তো শীতের একটু আগে আগে জন্মেছিল, তো ওই কারণে ছোটবেলাটা একদম শীতের সময়টাতেই ছিল। তবে শীতকাল হলেও না ও একদমই কান্না করতো না, ও ভীষণ এনজয় করতো স্নান করতে। আর এখন তো গরমকাল, এখন তো ওর আরোই ভালো লাগে। স্নানের জলে নামালে ও আর সেখান থেকে উঠতেই চায় না, জোর করে ওকে স্নানের জল থেকে তুলতে হয়, বরং তুললে আরও কান্নাকাটি শুরু করে দেয়। কিন্তু বেশিক্ষণ তো জলের মধ্যে রাখাও যায় না, ঠান্ডা লেগে যাবে। আর স্নানের পর ওর গা হাত পা ভালো করে মুছিয়ে দিয়ে আমি নর্মালি ওর গায়ে মুখে একটু ক্রিম মাখিয়ে টিপ টিপ পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিই। তবে জামা খুব একটা পরে না মাম্মাম, কারণ ওর প্রচুর গরম, আর জামা পরালেও প্রচুর ঘেমে যায়। শুধুমাত্র যখন বাইরে বেরোনো হয় তখনই ওকে জামা পরানো হয়, নর্মালি ঘরে বসে জামা পরাই না। কিন্তু আজকে যেহেতু আমি ভিডিও শ্যুট করছিলাম সেই কারণেই ওকে একটা জামা আগে থেকে পরিয়ে দিয়েছিলাম। আর আমি না যখনই মাম্মামের সঙ্গে একা থাকি প্রচুর কথা বলি, আমি একদম নন স্টপ বকবক করতে থাকি ওর সঙ্গে। যদিও ও আমার সব কথা বোঝে না, এখন তাও বা একটু একটু কথা বোঝে, অনেক কথার রিপ্লাইও দেয়। কিন্তু ছোটবেলায় যখন কিছুই বুঝতো না তখনও কিন্তু আমি একা থাকলে ওর সঙ্গে নন স্টপ বকবক করতে থাকতাম। এই যে মাম্মামের এখন শানু শানু হয়ে গেছে, একটু সাজুগুজু হয়ে গেছে। দেখাও তোমার টিপিটা দেখাও বাবাই, দেখো সুন্দর টিপি পড়েছে। এখন আমি মাম্মামকে D3 খাইয়ে দেবো। তো এই যে মাম্মামের এইটাই হচ্ছে D3, এটাই মাম্মামের ডক্টর ওকে খাওয়াতে বলেছে, যেটা মাম্মাম রোজ খায়, তাই না? বলো হ্যাঁ মামা, তুমি খাও তো। তো এখন ওকে আমি ওষুধটা খাইয়ে দেবো। তো এই যে দেখো আমি কিছুটা ব্রেস্ট মিল্ক বের করে নিয়েছি, এবার এর ভেতরে এই ওষুধটা থেকে জাস্ট 2 ড্রপ আমি দিয়ে দেবো। ব্যাস 2 ড্রপ ওষুধ নিয়ে নিয়েছি, এটা এখন মাম্মামকে খাইয়ে দেবো। কেনা 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 ইয়াম ইয়াম। ও না ওষুধটা খেতে খুব ভালোবাসে, আসলে ওষুধটা এতই মিষ্টি খেতে। নাও এবার একটু জল নিয়ে নাও। কত লক্ষ্মী মেয়ে, দেখেছো আমার কত কথা শোনে, আমার বাধ্য মেয়ে না, শুধু খাবার খাওয়ার সময় একটু দুষ্টু করে। এ নাও আরেকটু জল নাও, নাও আরেকটু জল, আরেকটু আরেকটু আরেকটু। এখন আর জল খাবে না। মাম্মা মাম্মা মাম্মা
এখন বেজে গেছে দুপুর 2:30 আর আমি চলে এসেছি রান্নাঘরে মাম্মামের দুপুরের খাবারটা বানাতে। এই জামা খুলে গেছি তো, আজকে মাম্মামও এসেছে আমার সঙ্গে রান্না করতে, তাই না? মাম্মাম নিজের খিচুড়ি আজকে নিজেই বানাবে, রান্না করবে। জামাটাও খুলে ফেলেছে। না না মাম্মাম নর্মালি দুপুরের খাবারটা 3টের দিকে খায়, তো ওই কারণে আমি 30 মিনিট আগে চলে এসেছি রান্নাঘরে। একটু আগে থেকে খাবারটা বানাতে আসি, কারণ খাবারটা হতে তো একটু টাইম লাগে। আর অন্য দিন রিমা বা ইপসিতা বা মায়ের কাছে মাম্মাম থাকে, কিন্তু আজকে রিমা গেছিলো স্নান করতে, আর যেহেতু খাবার বানানোর টাইম হয়ে গেছিলো তাই মাম্মামকে সঙ্গে নিয়েই এসেছিলাম। আর এখন রিমা স্নান হয়ে গেছে, ও মাম্মামকে নিয়ে গেল আর আমি ওর খাবারটা বানাবো। আজকে মাম্মামের দুপুরের খাবারে রয়েছে ডালিয়ার খিচুড়ি। তো কি কি সবজি দিয়ে খিচুড়িটা বানালাম তোমরা তো দেখতেই পারলে। আর এই যে দেখো আমার খাবারটা বানানো হয়ে গেছে, সেটাকে আবার আমি একটুখানি স্ম্যাশ করেও নিয়েছি। আর এখন মাম্মামকে খাওয়ানোর চেষ্টা করছিলাম। আর ওকে খাওয়াতে গেলে তো আমাকে ছোটোখাটো একটা যুদ্ধ করতে হয়, কারণ একদমই খেতে চায় না ও। তো অনেক কিছু দেখিয়ে, অনেক খেলনা দিয়ে, বই দেখিয়ে, অনেক বাহানা করে, অনেক গান শুনিয়ে, মানে অনেক কিছু করে ওকে খাওয়াতে হয়। আর এখন বেজে গেছে প্রায় 4টে। তো খাওয়ার পর খানিকক্ষণ একটু খেলাধুলো করে এই টাইমটাতে মাম্মাম ছোট্ট করে একটা ঘুম দেয়। বেশিক্ষণ ঘুমায় না, ওই 30-40 মিনিট মতো একটু ঘুমায়। ঘুমু হয়ে গেছে, মশারির মধ্যে বসে হাসছে। মশা ছেড়ে দাও মামাম। ঘুমু হয়ে গেছে। গুড আফটারনুন। হিসি করেছো নাকি বাবা? হিসি? না 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 না, তাড়াতাড়ি ওঠো, হিসি করতে হবে, হিসি করতে হবে, হিসি করতে হবে। ওঠো ওঠো। গুড আফটারনুন বাবাই, গুড আফটারনুন। রান্না করো, আগে রান্না করতে হয়, তারপরে আগে রান্না করো। এবার খাও, এবার তুমি খাও, খাও খাও। আমি এবার তুমি খাও, মানিও খাবে, তুমিও খাও। ওই মানি নিয়ে যাও, তুমি খাও। তুমি এখানে একটু নিয়ে রান্না করো। জল দে জল দে। জল খেতে হবে, জল দিতে, জল জল খাওয়া হয়নি ঘুম থেকে উঠে, ঘুম থেকে উঠে জল খেতে হয়। আর তো একটু খেলে হবে না, আর বেশি জল। এখন বিকেলবেলাতে এই যে মাম্মাম ঘুম থেকে উঠলো, আমরা একটুখানি বেরিয়েছি। প্রায় দিনই বিকেলবেলা একটুখানি বেরোনো হয় আর কি, আমাদেরও ভালো লাগে আর মাম্মামের তো ভালোই লাগে বাইরে বেরোতে। তো বিকেলবেলা রাস্তা দিয়ে একটু ঘোরাঘুরি করি, কিন্তু বৃষ্টি হলে আর হয় না। আর অনেকদিন ধরে তো এতই বৃষ্টিতে কোথাও আমরা বেরোতে পারি না। মামাম মামাম এইদিকে এইদিকে এইদিকে, টাটা টাটা টাটা। কোথায় যাবো আমরা? বেরু 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 বেরু। কিন্তু আজকে অনেকদিন পর রোদ উঠেছিল, যাবো এখন আমরা ঘুরতে। চলো ঘুরু 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 ঘুরু। আজকে দেখো আমরা চলে এসেছি বিকালে এই ছোট্ট বুনুটাদের বাড়িতে। বুনুটা মাম্মামের থেকে 2 মাসের বড়, তো ওই কারণে মাম্মামকে ওর কাছে নিয়ে আসলে না মাম্মামও খুব খুশি হয়, বুনুটাও খুশি হয়। তাই জন্য যখনই সময় পাই বিকেলবেলা করে একদিন মাম্মামকে নিয়ে আসি বুনুটার কাছে, যাতে ওদের দুজনেরই ভালো লাগে। আর যেদিনই এইদিকে আসি সেই দিন বাড়ি ফেরার পথে, এটা হচ্ছে আমার পিসির বাড়ি, তো এখানে পিসির মন্দিরে একটুখানি নম করিয়ে নিয়ে যাই মাম্মামকে। মাম্মাম আবার ভোলা দাদুকে খুব ভালো চেনে আর কি, ছোট থেকেই শিব ঠাকুরকে ওকে দেখাই, আর ভোলা দাদু বলে চিনিয়েছি ওকে। ভোলা দাদু বললে নিজে থেকেই দেখিয়ে দেয়, নম করতে বললে নমও করে। তো ওই কারণেই আর কি ওকে নিয়ে আসি। আমার নম করো, আমার নম করো, আমার নম করো, নম 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 নম। এই যে দুরাস করো, দুরাস করো, এই দুরাস করো, দে দে দে। গড়া এই এরকম এরকম বাবা, এরকম নম নম। ওরে দে ওরে দে বলা সাবা দাও সাবা। ওটা মানে তোরে দে পুরা দেয়। বিকেল বেলায় ঘুরু ঘুরু করে এখন আমরা চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে সন্ধ্যাবেলা মাম্মামকে একটুখানি হাত মুখটা মুছে ফ্রেশ করিয়ে ড্রেসটা চেঞ্জ করে দিলাম। আর এখন ওকে কিছু খেলনা বইপত্র দিয়ে বসিয়ে দিয়েছি। ওই বইগুলো নিয়ে আসো, ওইগুলো নিয়ে আসো, ওইগুলো নিয়ে আসো, ওইগুলো নিয়ে আসো, এদিকে এনে দাও, দাও আমাকে দাও। দাও 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 দাও, থ্যাংক ইউ। নাও
এখন বেজে গেছে সন্ধ্যে 6:30 আর এই 6:30 নাগাদই আমি মাম্মামকে সন্ধ্যের খাবারটা খাওয়াই। সারাদিনে মাম্মাম 4বার সলিড ফুড খায়, তাছাড়া বাকি টাইম কিন্তু ওর ব্রেস্ট ফিড করে। যখনই ওর মন চায় আমি ওকে ব্রেস্ট ফিড করিয়ে দিই। আর আজকে সন্ধ্যেবেলায় মাম্মামকে খাওয়ালাম আমি হোমমেড সেরেলাক, যেটার রেসিপি তো আমি আগেই তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি, তোমরা যারা দেখেছো তারা দেখেছো। আর এখন খাওয়ানোর পর আমি মাম্মামকে নিয়ে বসেছি একটুখানি বই পড়াতে। বই পড়তে তো পারে না, পড়ার থেকে বেশি খায়, কিন্তু আমার ভাল লাগে মাম্মামের সঙ্গে এইভাবে সময় কাটাতে, ওকে বই পড়াতে, সব ছবিগুলো দেখাতে, তাই জন্যই রোজ একটু করে বসি। পড়ো। এই দুটো যাবে না। ও মা মা মা। আমার দাঁত কই মা? ও মা, আই দি বেটু কই? বেটু কই? বেটু কই? বেটু কই? যাই না। ওই যে বেটু, তাই তাই বলি, ঠিক আছে। তাই 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 দিদুন বাড়ি যাই, দিদুন বাড়ি ভারী মজা, কিলচার নাই। দিদুন দিল দুধু ভাতু, দুয়ারে বসে খায়, ডাঙ্গায় এলো ঠ্যাঙাড়ি, পালাই পালাই। তাই 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 জোরে করো, তাই 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 করো, এই এরকম, তাই 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 দিদুন বাড়ি যাই। অনেকক্ষণ তো হলো বই পড়া, একটু দুষ্টুমি না করলে হয় বলো তো? তাই জন্য এখন এই যে দেখো ম্যাডাম দুষ্টুমি করতে বসে পড়েছে। আর এই যে বাক্সটা দেখতে পাচ্ছ, ওষুধের বাক্স, এটাকে যে দিনে কতবার মাম্মাম ঢালে আর আমি যে এটাকে কতবার গোছাই তার কোনো ঠিক ঠিকানা নেই। আর আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল জানি, কিন্তু যেহেতু মাম্মামের ডেইলি রুটিন শেয়ার করছিলাম, তাই ভাবলাম যে ও কী করে সারাদিন সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত, সেই কারণেই আর কি পুরো সবটাই দেখালাম। তো ওই কারণে একটু বড় হয়ে গেল, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর সন্ধ্যে থেকে কিন্তু মাম্মাম বেশ অনেকক্ষণ খেলাধুলো করেছে আর এখন বেজে গেছে রাত 9:30। আর এখন আমি মাম্মামকে রাতের খাবারটা খাওয়াচ্ছিলাম। তো আজকে রাতের খাবারে ছিল দুধ ভাত। তো যেহেতু ওকে আমি এখনও গরুর দুধ দিই না, তো ওই কারণে ফর্মুলা মিল্ক দিয়ে ভাত দিয়েছিলাম। আর খাবারটা খাওয়ানোর পর এখন ওকে একটুখানি গাটা মুছে ফ্রেশ করে দিচ্ছিলাম আর ড্রেসটাও একটুখানি চেঞ্জ করে দিলাম, কারণ মাম্মাম এখন ঘুমোবে তো না, ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করব, কিন্তু ওর ঘুমাতে 11:30 12টা বেজেই যায়। 11:30 আগেও একদিনও ঘুমায় না, বেশিরভাগ দিন তো 11:30 সময় ঘুমাই, কোনো দিন 12টা বেজে যায়। আর ওই কারণেই কিন্তু সকালবেলাতেও একটু দেরি করেই ঘুম থেকে ওঠে, এতে আমারও বেশ সুবিধাই হয়। তো এখন এই যে দেখো কত চেষ্টা করছিলাম ঘুম পাড়ানোর, কিন্তু ম্যাডাম তো কিছুতেই ঘুমোবে না। তো এই যে মাম্মামকে খাইয়ে এখন আমরা শুয়ে পড়েছি, এখন ঘুমাবো না বাবা, একটু গুড নাইট করে দাও, গুড নাইট করে দাও, গুড নাইট। বসো বসো, এই যে গুড নাইট করে দাও বাবাই, গুড নাইট। এদিকে আখি গুড নাইট করো, আমার একটা গুড নাইট করে দাও। আমার তো প্রত্যেকটা দিন মাম্মামের সঙ্গে এইভাবেই ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে যায়। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট দিন। সবাই খুব ভালো থেকো, বাই বাই।